আমার মতো যারা অল্প তেলে মানে মজার জিনিস খেতে চান তারা কিন্তু এই নাস্তাটা বানিয়ে অবশ্যই খেতে পারেন। আর এটার স্বাদ একবার খেলে কখনোই ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে আমি প্রথমে ভিতরে পুরটা তৈরি করছি। তার জন্য এখানে কিছুটা সয়াবিন তেল দিলাম আর দিলাম একটা মানে কোয়া হবে রসুন কুচি করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, তারপর গাজর কুচি। গাজরটা ছিল ফ্রোজেন করা, কিন্তু ক্যাপসিকামটা ফ্রেশ ছিল। তারপরে যে এটা একটু হালকা ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে এক পিস মুরগির বুকের মাংস আমি সিদ্ধ করে পানি সহ আর কি দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম লাল মরিচের গুঁড়া। তারপরে এখানে কিছুটা গোলমরিচের গুঁড়া দিলাম। আর পুরটা কিন্তু বেশিক্ষণ মানে সময় লাগবে না ভাজতে, তো যেহেতু মুরগির বুকের মাংসটা সিদ্ধ করা ছিল। আর এখানে যে পানিটা যখন টেনে আসলো তখনই কিন্তু কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর এটা যখন প্যানের গায়ে গায়ে লেগে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এটা দেখেন এই যে প্রায় কিন্তু হয়ে গেছে, তো এই যে প্যানটা মানে লেগে আসতেছে। আর এর ভিতরে পুরটা এত মজার, তো হয়ে গেল কিন্তু পুরটা রান্না করা। আর এখন হচ্ছে বাইরের যে এটা করবো শীটটা মানে রুটিটা সেটা বানাচ্ছি। এখানে 2 কাপ ময়দা দিয়ে দিলাম আর এই যে একটা ডিম দিয়ে দিলাম। আর আমার মতে অল্প তেলে যদি নাস্তা খেতে চান তাহলে এই নাস্তাটা অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন, এত মজার হয় এই নাস্তাটা। তারপরে যে এখানেও স্বাদ মতো লবণ দিলাম। আর এই যে আমি নর্মাল পানি দিয়ে হুইস্কের সাহায্যে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা যেরকম এই যে পাটিসাপটার পিঠার যে মানে বানাই আর কি, পাটিসাপটার পিঠার মধ্যে চালের গুঁড়াটা লাগে, এখানে কিন্তু চালের গুঁড়া লাগবে না। তো এই যে এরকম হয়ে যাবে ব্যাটারটা, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না। আর এই যে এখানে দেখেন একটা প্যানের মধ্যে আমি যে তেল ব্রাশ করে নিলাম। আর এই যে এখানে অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে নিলাম। তো এই যে প্যানটাকে একটু ঘুরিয়ে দিলে কিন্তু সুন্দর মতো একটা রুটির শিট হয়ে যাবে। আর এই নাস্তাটা বানাতে কিন্তু আহামরি কোনো তেলও লাগবে না, একদম নামমাত্র তেল। তারপরে হচ্ছে মুরগির বুকের মাংস দেখেন একদম অল্প দিয়েছি, তো এই অল্প বুকের মাংস আর কিছু সবজি অ্যাড করলে কিন্তু ঘরের সবাই কিন্তু খেতে পারবেন এই মজার নাস্তাটা। আর এই নাস্তাটা একবার বাসায় বানিয়ে দিলে দেখবেন যে সবাই মানে খেতে চাইবে, আপনার কাছে আবারও আবদার করবে এটা খাওয়ার জন্য। তারপর দেখেন এই যে কীভাবে আমি পুরটা দিলাম আর এই যে দেখেন পরোটার মতো করে ভাজ করে নিচ্ছে। আর এটাকে একটু সিল করার জন্য এখানে আমি একটু আটা গুলে নিয়েছিলাম, মানে শুধু একটু পানি দিয়ে। আর এটা করাতে মানে দেখবেন যে একটার সাথে আরেকটা সুন্দরভাবে লেগে থাকবে এবং ভাজার সময় খুলবে না। আর প্রত্যেকটা ভাজার মধ্যে এই আটাগুলোটা লাগিয়ে নিলাম। আর এটা ভাজার সময় একদমই খুলবে না। তো এটার উপরে আবারও একটা আটাটা লাগিয়ে নিলাম। আর আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার কিন্তু দেখালাম। তো আরেকটা রুটি নিলাম এরকম, আর এই যে ভিতরে পুরটা দিলাম। অল্প অল্প করে পুর নিয়ে কিন্তু অনেকগুলো বানানো যাবে। তারপরে যে সেমভাবে আটাগুলাটা লাগিয়ে নিলাম। তো সেমভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে দেখেন অল্প তেল দিলাম, জাস্ট মানে একটু ভাজার জন্য। পরোটার মধ্যে যেরকম একটু তেল দিই সেরকমই অল্প তেলে এগুলা দিয়ে ভেজে নেব। আর চুলার আঁচটা দেখেন মিডিয়াম আঁচে রেখে এগুলো যে উপরেটা কিন্তু মচমচা হয়ে যাবে। আর দেখেন এই যে কালারটা কি সুন্দর চলে আসছে। আর বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, মানে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখেন সবগুলোই কিন্তু বানিয়ে ফেললাম। আর এত মজার এই নাস্তা আর এত সফট হয় ভাজার পরে, দেখেন ভিতরে পুরে ঠাসা। তো আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন এই নাস্তাটা, তো অনেক হেলদি কিন্তু বাচ্চাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।